জাতীয়তাবাদী রাজনীতির এই পার্শ্বকতা থেকে দেশকে, ধর্মকে, জনগণকে অধিকার স্বাধীনতা থেকে বাঁচানোর জন্য মানবতার রাজনীতি একমাত্র মুক্তির পথ হিসেবে আমরা মনে করি। আগামী নির্বাচন আপনাদের বলতে কি যে আগামী নির্বাচনে আমরা মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতির ধারা জনগণকে ম্যান্ডেট চাইব। জি, আমরা 300 আসনে আমাদের প্রার্থী অলরেডি রেডি আছে। যদি প্রশাসনের নির্বাচন না হয় বিগত নির্বাচনের মতো, যদি সব জেলায় সব জায়গায় আমরা সব আসনে কাজ করার সুযোগ পাই এবং ক্ষমতাসীন যদি কোনো দিকে রাস্তাতে ছেড়ে না দেয়, প্রশাসনের নির্বাচন না করে, নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ থাকে, অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যদি নিরপেক্ষ থাকে, কোনো দলের প্রতিনিধি পক্ষপাত না করে, তাহলে আমরা 300 আসনে নির্বাচনে অংশগ্রহণ করব। সংস্কার বিষয়ে আমরা প্রস্তাব দিয়েছি, কিন্তু বর্তমান সরকার সংস্কার বুঝেন কিনা কিংবা সংস্কার করার ক্ষমতা আছেন কিনা এবং সেটা আমরা বুঝতে পারছি না। কারণ তারা রাষ্ট্রকে জঙ্গিবাদের দিকে, উগ্রবাদের দিকে ঠেলে দিচ্ছেন এবং তাদের মাধ্যমে সংস্কারটাই আমরা আশা করতে পারছি। আপনারা যে নতুন দল, আপনারা যে মেধানে যাচ্ছেন, হ্যাঁ, কিন্তু এই আমরা দেখছি প্রতিযোগিতার সৃষ্টি হচ্ছে বা আসলে আপনাদের প্রচারণা বা আপনাদের এই বিপ্লব সম্পর্কে তরুণদেরকে বলবো, আর মানুষ হওয়ার জন্য, মানব সত্তা ফিরে পাওয়ার জন্য, মানুষকে ভালোবাসার জন্য এবং মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র দুনিয়া বুঝে নিজের অধিকার স্বাধীনতা, রাষ্ট্রকে শান্তির ভালোবাসা, রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য, জনম অধিকার থেকে মুক্তির জন্য, নিজেদের জীবনের স্বাধীনতা রক্ষার জন্য, তাই তাদেরকে মানবতার বিপ্লবে ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক আছে, ধন্যবাদ।